3 আগস্ট রবিবার অস্ট্রেলিয়ার ইতিহাসে এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয় যখন হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাতে সিডনির প্রতীকী হারবার ব্রিজে এক বিশাল মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচিতে অংশ নেয়। আয়োজক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ সিডনি জানায় প্রায় 3 লাখ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। যদিও পুলিশের তথ্য অনুযায়ী উপস্থিতির সংখ্যা ছিল প্রায় 90,000, তারপরও এটি অস্ট্রেলিয়ায় এযাবৎকালের অন্যতম বৃহৎ প্রো প্যালেস্টাইন বিক্ষোভ বলে বিবেচিত হচ্ছে। এই মিছিলের প্রধান বার্তা ছিল গাজায় চলমান মানবিক সংকট ও সহিংসতা বন্ধ করা, যুদ্ধবিরতি বাস্তবায়ন, শিশুদের ওপর হামলার নিন্দা, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করা। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই যাবৎকালে ফিলিস্তিনের পক্ষে সব থেকে বড় আন্দোলন হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। এই আন্দোলনে প্রায় 90,000 মানুষ অংশগ্রহণ করে এবং এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্থায়ী যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা। আমরা 1971 সালের যুদ্ধ দেখিনি, ভেবেছিলাম তা হয়তো বা পূরণ হয়ে গেছে, কিন্তু 2025 সালে এসে একটি দেশ এত নির্মমভাবে 60,000 ফিলিস্তিনকে হত্যা করবে তা কখনো ভাবা যায় না। তাই এখনই সময় পৃথিবীর প্রত্যেকটি দেশের সাধারণ মানুষ যদি ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তাহলে হয়তোবা এই আগ্রাসন বন্ধ করা সম্ভব।